যে আপনারা যদি এই ভিডিওগুলো পরবর্তীতে পয়েন্টগুলো লিখে নেন, আপনাদের জন্য সুবিধা হবে, আপনাদের প্র্যাকটিস জীবনে কাজে লাগবে, পেশেন্ট দেখতে সুবিধা হবে, পেশেন্ট দেখতে মজা পাবেন। আর যদি এই বিষয়গুলো আপনি নিজেই না জানেন, তাহলে পেশেন্টের কাছ থেকে আদায় করতে পারবেন না। আজকে মন সম্বন্ধে কথা বলবো। মন, রোগীলিপিতে আমাদের মনের বিভিন্ন বিষয় একটা পেশেন্টের জানা দরকার। একটা ডাক্তারই যদি এই বিষয়গুলো না জানে, তাহলে পেশেন্টের কাছ থেকে কীভাবে নেবে? এই জন্য এই মনের বিষয়গুলো জানতে হবে। মনের ভিতরে কি থাকে? মনের ভিতরে স্মৃতিশক্তি থাকে, ভ্রান্ত বিশ্বাস থাকে, ভয় থাকে, ভুল থাকে, কথা থাকে, প্রলাপ থাকে, কান্না থাকে, হাসি থাকে, ভালোবাসা থাকে, আরও অনেক ইত্যাদি ইত্যাদি থাকে। এই জন্য এই বিষয়গুলো আমাদের হোমিও ডাক্তারদের মনের যে বিষয়গুলো, এই বিষয়গুলো জানতে হবে। একটা রুগীর রাগ, রগচটা, কথায় কথায় হাসে, হাসতেই চায় না, গোমরা হয়ে থাকে, এরকম মনের বিষয়ে মনে থাকে না, ভ্রান্ত বিশ্বাস, যেটা বাস্তবে নয় কিন্তু পেশেন্ট বিশ্বাস করে, এরকম ভ্রান্ত বিশ্বাস, ভয়, পেশেন্টের বিভিন্ন রকমের ভয় থাকতে পারে, বিভিন্ন রকমের ভয়ের কথা বলে, প্রলাপ, সে একা একা প্রলাপ বকতেছে, অন্যজনের সামনে প্রলাপ বকতেছে, রোগের কারণে প্রলাপ বকতেছে, রোগ ছাড়াও প্রলাপ বকতেছে, এরকম প্রলাপ, কান্না, এই কান্নারও বিভিন্ন ধরন আছে। কান্নাটা কেমন? আমাদের এই হোমিওপ্যাথি ওষুধ সিলেকশন করার জন্য একটা পেশেন্টের বা রুগীর এই মানসিক লক্ষণগুলোর মনের লক্ষণগুলোর সাথে মিল করে ওষুধ দিলে সবচেয়ে ভালো উপকার হয়। এরকম সিমটমের সাথে আমাদের ওষুধগুলো প্রায় মিলে যায়। কান্না, হাসি, প্রকৃতি, ভালোবাসা, গান বলা, অঙ্গভঙ্গি করা, ইচ্ছা, বিতৃষ্ণা, এই যে মনের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো ভালোভাবে একটা ডাক্তারের জানতে হবে। কারণ এই বিষয়গুলো জানলে আমরা সহজেই ক্যামোমিলা, সহজেই সিনা, সহজেই পালসেটিলা, সহজেই ইগনেশিয়া, সহজেই সিপিয়া, এরকম হাজারো অনেক মেডিসিন আছে যে মনের লক্ষণের সাথে আমাদের হোমিওপ্যাথি ওষুধগুলো খুব মিলা যায়। এই জন্য মনের লক্ষণগুলো আমাদের জানা দরকার। যে আপনারা যদি এই ভিডিওগুলো পরবর্তীতে পয়েন্টগুলো লিখে নেন, আপনাদের জন্য সুবিধা হবে, আপনাদের প্র্যাকটিস জীবনে কাজে লাগবে, পেশেন্ট দেখতে সুবিধা হবে, পেশেন্ট দেখতে মজা পাবেন। আর যদি এই বিষয়গুলো আপনি নিজেই না জানেন, তাহলে পেশেন্টের কাছ থেকে আদায় করতে পারবেন না।